জিলহজ মাসের প্রথম 10 দিনের কি ফজিলত আছে। শুধুমাত্র এখানে আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে জিলহজ মাস হচ্ছে 4টি হারাম মাসের মধ্যে একটি অন্যতম মাস। এ মাসে হজ করা হয়, এ মাসে কুরবানি করা হয়। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে বিভিন্ন ধরনের হাদিস রয়েছে। জিলহজ মাস পুরোটাই ফজিলতপূর্ণ হলেও প্রথম 10 দিনের বিশেষ ফজিলত রয়েছে। যেরকম প্রথম কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন ফজিলতপূর্ণ হওয়ার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, শপথ গ্রহণ করেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজর এবং 10টি রাতের কসম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেলেন, শপথ নিলেন। তো এই যে শপথ নেওয়া, কোনো বিশেষ জিনিসের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ নেন তখন সেটার ফজিলত এবং মর্যাদা বৃদ্ধি করেন। ফলে এখান থেকে স্পষ্ট যে জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের বা প্রথম 10 দিন ফজিলতপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল জামের মধ্যে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার দিনসমূহের মধ্যে সবথেকে উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন ফজিলতপূর্ণ হওয়ার তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল হচ্ছে অত্যাধিক প্রিয়। আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। অন্যান্য দিনে তো আমরা বিভিন্ন ধরনের ইবাদত করি, বিভিন্ন ধরনের আমল করি, কিন্তু এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। যে কোনো ধরনের আমল, এখানে বিশেষ আমল তো প্রমাণিত আছে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে, কিন্তু যে কোনো ধরনের ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যাধিক প্রিয়, সবচেয়ে প্রিয়। ফলে আমরা এই 10 দিনে বেশি বেশি করে ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামগণ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি উত্তম না? কোনো ব্যক্তি যদি অন্য সময় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে তাহলে কি জিহাদ করাটা উত্তম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিচ্ছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম না যতটা উত্তম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আমল। সুবহানাল্লাহ। তাই আমরা এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে তিনি বলছেন, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, কিন্তু ওই ব্যক্তিকে ভিন্ন করলেন, তবে ওই ব্যক্তি যিনি জিহাদ করতে গেছেন এবং জিহাদ করতে গিয়ে তিনার মাল, তিনার জান আর ফিরে আসেনি, অর্থাৎ তিনি শহীদ হয়ে গেছেন। তো তিনি যদি শহীদ হয়ে গেছেন জিহাদের ময়দানে গিয়ে, কোনো ব্যক্তি জিহাদের ময়দানে গেছে এবং শহীদ হয়ে গেছে, তার বিষয়টি ভিন্ন। বাকি জিহাদের থেকেও উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আমল। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সকল মৌলিক যে ইবাদতগুলি রয়েছে সেগুলো একত্রিত হয়ে যায়। এ সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারির মধ্যে লিখছেন, ওয়াল্লাযী ইয়াযহারু আন্না আস-সাবাবা ইমতিয়াজি আশরি যিল হিজ্জা লিমাকান ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফিহি ওয়া হিয়া আস-সালাত ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা ওয়াল হজ। এ কথা স্পষ্ট যে জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে যেহেতু এই দিনগুলিতে মৌলিক যে সমস্ত ইবাদত রয়েছে সব একত্রিত হয়েছে, যেরকম আস-সালাত ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা ওয়াল হজ। সালাত নামাজ, সিয়াম রোজা, ওয়াস-সাদাকা দান সাদাকা, হজ, সব কিছু এই 10 দিনের ভিতরেই করা হয়। ফলে এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ।